আপনি কত স্মার্ট, কত গুড লুকিং। আপনার চেহারার মধ্যে না আপনার চেহারার মধ্যে একটা ককটেল ভাব আছে। কিভাবে বলি, আপনি দেখতে কিছুটা জ্যাকি চ্যাংয়ের মতো, কিছুটা সালমান খানের মতো, আর কিছুটা টম ক্রুজের মতো। অনেক হ্যান্ডসাম। আপনি কি সালমান খানের বডিগার্ড মুভিটা দেখেছিলেন? না, পুরোটা দেখা হয়নি, এই প্রমোশনাল দেখেছি। না না না, শুধু প্রমোশনাল দেখলে তো চলবে না। প্রমোশনাল দেখলে তো সব বুঝে যায় না, আপনাকে পুরো জিনিসটা ভালো মতো বুঝতে হবে, বুঝলেন? আচ্ছা, আপনাকে আমি আমার আইপ্যাডটা দেব, আপনি আইপ্যাডে ইউটিউব থেকে পুরো মুভিটা ভালো করে দেখে বুঝে নেবেন। পারবেন না? গুড বয়। ওই পাখিটাকে ধরে দাও না, কি করবে? পুষ্প দাও না, পুষ্প দাও না। দাদা, একটা কথা বলি। কি কথা? সেটা হচ্ছে যে আমি যখন ম্যাডামের সঙ্গে ডিউটি করব, আপনার ওখানে আসার দরকার নেই। না না না, টেনশন কিছু নেই, এতে আপনার চাকরি চলে যাবে না, চাকরি থাকবে। কি বলেন দাদা, মানে এটা কোনো কথা নাকি? এই কথাটা তো মানে আমি ভাবছি যে এখন ঢুকে আপনাকে এই কথাটা আমি। হ্যাঁ দাদা, আপনি তো প্রস্তাব দিতে চেয়েছিলেন আর আমি তো দিয়ে ফেললাম। আপনি লক্ষ্মী ছেলের মতো প্রস্তাবটা মেনে নেন। না না আলাদা, আপনার এই অন্যায় আবদার আমি মানতে পারবো না। তাছাড়া স্যারের যে অর্ডার, সে অর্ডার তো আমি অমান্য করতে পারবো না দাদা। দাদা, বেশি বাড়াবাড়ি করেন না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আপনার চাকরিটা থাকবে না। কারণ ম্যাডাম এমনিতে আপনার উপরে। কি 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 বলেছে ম্যাডাম? বলেন, কি বলেছে? বলেন বলেন। না, তেমন কিছু বলে নেই, এমনি মানে বলছে, মানে যাই হোক, ওটা নয়, বাদে দিলাম। আপনি বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে ক্ষতি হতে পারে এমনি। তাছাড়া ম্যাডাম বলেছে তার সঙ্গে সঙ্গে আমাকে থাকতে। দেখেন দাদা, আপনি যে কথা বলছেন, এই প্রস্তাব কিন্তু ম্যাডাম আমাকেও দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যেহেতু সিনিয়র একটা রিকোয়েস্ট করেছেন, বড় ভাই হিসেবে আমি আপনার বিষয়টা কনসিডার করলাম। ঠিক আছে। থ্যাংক ইউ। ওই পাখিটাকে ধরে দাও না। কেউ না, কিছু বলবি? বল। বাবা, তোমার এই বডিগার্ডগুলো তো আমার জন্য একদম পেইন হয়ে যাচ্ছে। আমি তো কিছুই করতে পারি না, ফোনে কারোর সাথে কথা বলতে পারি না, বন্ধুদের সাথে একটু দাঁড়িয়ে আড্ডা দিতে পারি না, খেতে বসতে পারি না, সারাক্ষণ ভূতের মতো আমার সামনে দাঁড়িয়ে থাকে। শোন মা, এই বডিগার্ডদের জ্বালা তোর খুব বেশি দিন সহ্য করতে হবে না। তোর জন্য এমন একজন বডিগার্ড নিয়ে আসবো, হ্যান্ডসাম, স্মার্ট, যে তোকে সারা জীবন পাহারা দিয়ে রাখবে। আমার অল টেনশন গন। আচ্ছা বাবা, ধরো কেউ যদি আমাকে পছন্দ করে, আর তাকে যদি আমিও পছন্দ করি, তুমি কি মেনে নেবে? অফকোর্স, সে যদি আমার স্ট্যাটাসের হয় অবশ্যই মেনে নেব। তোমার স্ট্যাটাস মানেই তো টাকা। অফকোর্স, মানি ইজ পাওয়ার। পৃথিবীর সবচেয়ে গুড স্মেল কোথায় জানিস? কেউ বলবে এই ফুলে, কেউ বলবে ওই ফুলে, কেউ বলবে এই ফুলে, বাট আই নো ইট ইজ মানি। গুড স্মেল ইজ অনলি দেয়ার। টাকা নাই, সুখ নাই, টাকা নাই, শান্তি নাই, টাকা নাই, চিকিৎসা নাই, টাকা নাই, ঘুরে বেড়ানো নাই, কিচ্ছু নাই। ইমোশন দিয়ে তো জীবন চলে না রে মা। আমি তোর জন্য এমন ছেলে নিয়ে আসব যে তোকে টাকা দিয়ে ভরে রাখ। এখন তুই নিশ্চয়ই বলবি যে আমি এই ধরনের ছেলে পছন্দ করি না বাবা, আমি পছন্দ করি একটা সাধারণ ছেলে, লুঙ্গি পরা ছেলে, যে বাজার করে নিয়ে আসবে, চিলে কোঠায় থাকবে, তুই গিয়ে রান্না করবি, ব্লা 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 ব্লা, অনেক কিছু, তাই না? ইমোশন দিয়ে জীবন চলে না রে মা, চলে না।
না